আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এতবার ফোন করছে কেন? কোনো কি দরকার আছে? কিন্তু এখন আমি ফোনটা ধরবো কি করে? না না, ফোনটা ধরা উচিত। মা, আমার একটা ফোন আসছে, আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই। আপনি এইভাবে বারবার আমাকে ফোন করছেন কেন? এই অনুরাধা, শোনো, আমাকে না রাগ দেখে কথা বলবেন। আমি কিন্তু তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুমি যদি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করো তাহলে আমাদের দুজনের একসাথে মিলে কাজ করা কোনোদিনও সম্ভব হবে না। ঠিক আছে ঠিক আছে, কি বলার জন্য ফোন করেছিলেন বলুন। আবির কোথায়? অফিসে? না, একটা কাজে বেরিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজে বেরিয়েছে। তা কাজটা কি এবং কোথায় সে ব্যাপারে তোমার কি কিছু জানা আছে? অনুরাধা, শুধু অফিসে গিয়ে বসে থাকলে হবে? চোখ, কান, মাথা সব একসাথে কাজে লাগাতে হবে, নাহলে জানবে কি করে কে কোথায় যাচ্ছে, কি করছে? জানতে পারবে? তার মানে? আবির অফিস থেকে বেরিয়ে টুম্পার সাথে দেখা করতে গেছে। কি কি বলছেন আপনি? অনুরাধা, সাবধানে থেকো। টুম্পা কিন্তু আর 5টা সাধারণ মেয়েদের মতন নয়, যা করবে ভেবে চিন্তে করবে। আবির আর টুম্পা দুই লাভ বার্ডকে আলাদা করা অত সহজ কাজ নয়। এদের যতই আলাদা করো, এরা ঠিক করতে করতে একসাথে এসে পড়বে। আবির টুম্পার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার খবর চাই আমার। ওই বিষয়ে চিন্তা করো না, আমার লোক ফিট করা আছে, ঠিক খবর ঠিক সময়ে তোমার কানে ঠিক পৌঁছে যাবে। টুম্পার সঙ্গে এবার একটু অন্য খেলা খেলতে হবে। খুব বুদ্ধিমতী মেয়ে তো, তাই আমিও একটু বুদ্ধি দিয়েই ওর সঙ্গে খেলাটা খেলতে নেমেছি। দেখবেন, খেলতে খেলতে যেন পা না কেটে যায়। যত তাড়াতাড়ি সম্ভব টুম্পাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। আরে না না, তুমি টুম্পাকে নিয়ে একদম ভেবো না। টুম্পা আমার, আবির তোমার, আমি টুম্পার খেয়াল রাখবো, তুমি আবিরের খেয়াল রাখবে। মিটে গেল, রাখছি। যতই চেষ্টা করো কাছাকাছি আসার, আমি তোমাদের কিছুতেই কাছে আসতে দেব না। এই পরিস্থিতি সামলানোর সব থেকে সহজ রাস্তা হলো শাশুড়ি মা। এবার সেই পথে এগোতে হবে। আয় বস। কি হয়েছে আবির, তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? কি হচ্ছে আবির? কিছু হয়নি, তোমরা বেকার চিন্তা করো না। আবির, নিজের কাছের মানুষদের থেকে সত্যিটা গোপন করা অসম্ভব। কি হয়েছে বলো? বললাম তো কিছু হয়নি। তুমি তুমি কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলি তুই? বললাম তারা কাজে গেছিলাম। তুমি কি টুম্পার সাথে দেখা করতে গেছিলে? কি বলো তো আবির, টুম্পা তো আমার ছোট বোন, ওকে ছোটবেলার থেকে দেখেছি। আমি জানি কখনো কি করতে পারে। তুই সত্যি গিয়েছিলি টুম্পার সঙ্গে দেখা করতে? হ্যাঁ মা। কি হলো অনুরাধা, তুমি কাঁদছো কেন?
টুম্পা আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছে মা, এখনো আবিরের ক্ষতি করার চেষ্টা করছে। আমি সবকিছু জেনেও কি করে চুপ করে বসে থাকি মা? টুম্পা আমার কোনো ক্ষতি করার জন্য আমাকে ডাকেনি। তুমি টুম্পাকে চেনো না আবির, ওকে আমি খুব ভালো করে চিনি। টুম্পা ততক্ষণ থামবে না যতক্ষণ না ওই পরিবারকে ধ্বংস করে দেয়। আর তাছাড়া যার জন্য আমি নিজের স্বামীকে হারিয়েছি তার সাথে যদি আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক থাকে তাহলে সেই পরিবারের অংশ হতে আমি পারবো না। আরে কি হচ্ছেটা কি? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার এখন এতটা উত্তেজিত হওয়া উচিত নয়। আর বেঁচে থাকাটাই উচিত নয় মা, চোখের সামনে যা সব দেখছি সেগুলো আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, একটু বসো তুমি। আমি আবিরের সাথে কথা বলছি, তুমি বসো বসো। আমি আবিরের সঙ্গে কথা বলছি, আমি কথা বলছি। দেখ আবির, একটা কথা বোঝার চেষ্টা কর। অনুরাধার গর্ভে যে আছে সে আমার বাবুর অংশ, আমার বাবুর স্মৃতি। আমি মনে করি আমার বাবুই আমার কাছে ফিরে আসছে। আমি তোর কাছে হাত জোর করে একটা অনুরোধ করি, তুই যা খুশি কর, কিন্তু এমন কিছু করিস না যাতে বাবুর সন্তানের কোনো ক্ষতি হয়। ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই হবে, আমি কথা দিলাম। এ তো খেলা শুরু হওয়ার আগেই এক দল জিতে যাচ্ছে, আর সেই দল অন্য কারণ নয়, আমার নিজের দল। এবার দেখ টুম্পা আমি কি কি করি। টুম্পা প্লিজ, টুম্পা আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এসবের মধ্যে তুমি মাথা ঘামিও না। দেখো, পুলিশকে নিজের কাজ করতে দাও, আইন নিজের হাতে তুলে নিও না। আচ্ছা আরে এই টুম্পাদি, কি এত ভাবছিস বলতো? আরে এত কিছু ভাবিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু টাইম দে। বাবলু, তোর কি সত্যিই মনে হয় সব ঠিক হয়ে যাবে? আরে পৃথিবীতে এমন কোনো সমস্যাই হয় না যেটার কোনো সমাধান নেই। হবে হয়তো, কিন্তু কি জানিস তো বাবলু, আমি আমার নিজের দোষে আবির বাবুর কাছে আমার নিজের বিশ্বাস আর ভরসার জায়গাটা হারিয়ে ফেলেছি। তাই আবির বাবু আমার বলা কোনো কথাই আর বিশ্বাস করবে না। দেখ টুম্পাদি, পুরোটাই না সময়ের খেলা। এখন তোর সময় খারাপ যাচ্ছে বলে এই নয় যে পরবর্তীকালেও তোর সময় খারাপ যাবে। তোর জীবনেও ভালো সময় আসবে, আসতেই হবে। চল। হ্যাঁ আবির বাবু। টুম্পা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই ফোন করলাম। হ্যাঁ বলুন না আবির বাবু। টুম্পা, আমি তোমার সাথে এসব নিয়ে তর্ক করতে জানি না যে তুমি আমাদের পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য এসব করছো নাকি কোনো বদ উদ্দেশ্য নিয়ে করছো। আমি তোমাকে শুধু পরিষ্কারভাবে এটাই জানিয়ে দিতে চাই যে আমার পরিবারের কোনো কিছুর ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। বাবু, আপনি এটা সত্যিই মনে করেন যে আমার সঙ্গে ওই পরিবারের আর কোনো সম্পর্ক নেই? তুমি যেদিন আমাদের কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছিলে, তোমার কি তখন মনে হয়নি যে তুমি এই পরিবারের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো? দেখো টুম্পা, তোমাকে আমি কিছুক্ষণ আগেও বলেছি, আবারও বলছি, আমাদের পরিবারের সবার মানসিক অবস্থা খুবই খারাপ। এই মানসিক অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠা আমাদের কাছে যুদ্ধের চেয়ে কম নয়। আমাদের এই যুদ্ধটা আরো কঠিন করে দিও না টুম্পা। দেখুন আবির বাবু, আমি সেটা কখনোই করতে চাইনি। অনুরাধা এই মুহূর্তে গর্ভবতী, তাকে আমরা কেউই কোনোভাবে কোনো মানসিক চাপে ফেলতে চাই না। তাই আমি তোমাকে অনুরোধ করব, আজকের পর অনুরাধাকে নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। ঠিক আছে আবির বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি
আমি আর কোনোদিনও আপনার বা আপনার পরিবারের কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, কোনোদিনও না। টুম্পাকে ফোন করলি? বাহ, খেলাটা তো জমে উঠেছে। কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু সঠিক পথে এগোচ্ছে। এতটা সহজভাবে সবকিছু হাতের মুঠোয় চলে আসবে আমি ভাবতে পারিনি। যাই হোক, ভালো হলেই ভালো। টুম্পাদি কি হয়েছে? টুম্পাদি আবির স্যার কি বললো? আরে টুম্পাদি এভাবে চুপ করে থাকিস না, বল না কি হয়েছে। জানিস তো বাপি, আমার জীবনে ভুল বোঝাবুঝি একটা ছোট্ট স্তূপ ছিল। এখন আস্তে আস্তে সেই ছোট্ট স্তূপটা কখন যে একটা বড় পাহাড়ের আকার ধারণ করলো। সেই পাহাড়ের চূড়োয় আমি একা দাঁড়িয়ে, সেখানে আমি বড্ড একা। ওখান থেকে ফেরার যার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না।